নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা নিয়ে দেশের কোটি কোটি মানুষের মনে সন্দেহ, রাগ, কৌতূহল ইত্যাদি সব কিছুই আছে। প্রশ্নটা হলো, বিজেপি সরকার কি সত্যি ভোট চুরি করেন, নাকি এগুলো শুধুই বিরোধীদের অভিযোগ? ভারতের রাজনীতিতে ভোট মানেই উত্তেজনা, বিতর্ক আর অভিযোগ। আর যখন নির্বাচন আসে তখন সবচেয়ে বেশি শোনা যায় একটাই শব্দ, সেটা হলো ভোট চুরি। অনেক বিরোধী দল অভিযোগ করে বিজেপি নাকি প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা, টাকা পয়সা আর ক্ষমতার জোরে নির্বাচনকে প্রভাবিত করে। কোথাও বলা হয় ইভিএম মেশিনে কারচুপি হয়, কোথাও বলা হয় ভোটারদের ভয় দেখানো হয়, আবার কোথাও অভিযোগ উঠে ভোটের দিনে ভূত দখলের। বিশেষ করে পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র আর বিহার এই রাজ্যগুলোতে বহুবার বিরোধীরা দাবি করেছে বিজেপি গণতন্ত্রকে দুর্বল করছে। কিন্তু অন্যদিকে বিজেপির বক্তব্য একেবারে আলাদা। তাদের দাবি তারা উন্নয়ন, জাতীয়তাবাদ আর শক্তিশালী নেতৃত্বের কারণে মানুষের ভোট পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, কেন্দ্রীয় প্রকল্প, গরিবদের জন্য স্কিম, এসব কারণে মানুষ বিজেপিকে সমর্থন করে। বিজেপি আরও বলে যদি ভোট চুরি করত তাহলে তারা সব রাজ্যে জিততে পারত, কিন্তু বাস্তবে তারা অনেক রাজ্যে হেরেছেও, যেমন ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, কেরালাতে বিজেপি এখনও ক্ষমতায় আসতেই পারেনি। তাহলে সত্যিটা কোথায়? আসলে ভারতের নির্বাচন ব্যবস্থা পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশন দাবি করে ভোট প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরাপদ। ইভিএম নিয়ে বারবার প্রশ্ন উঠলেও আদালত বহুবার বলেছে স্পষ্ট প্রমাণ ছাড়া কারচুপির অভিযোগ মানা যায় না। তবে এটাও সত্যি, দেশের অনেক জায়গায় ভোটের সময় হিংসা, চাপ সৃষ্টি, প্রশাসনিক অপব্যবহার, এইসব অভিযোগ নতুন নয়। শুধু বিজেপি নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল ক্ষমতায় থাকলেও এমন অভিযোগ উঠেছে। তাই সরাসরি বলা যে বিজেপি ভোট চুরি করে এটা প্রমাণ ছাড়া বলা ঠিক নয়, আবার সব অভিযোগ মিথ্যা বলাও ঠিক নয়। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। যদি মানুষ সচেতন থাকে, ভোট দেয়, প্রশ্ন করে, তাহলে কেউ সহজে ভোট চুরি করতে পারবে না। আপনার কি মনে হয়, বিজেপি সত্যি ভোট চুরি করে নাকি এটা শুধুই রাজনৈতিক প্রচার? কমেন্টে আপনার মতামত জানান।